ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय শান্তি শান্তি শান্তি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ প্রথম দেবীপ্রসাদ রায় এবং শুভ্রা রায় স্মারক বক্তৃতা। ইনস্টিটিউটের রীতি অনুযায়ী শুরুতে তাদের সম্পর্কে কয়েকটি কথা। দেবীপ্রসাদ রায় ঝাড়গ্রাম সংলগ্ন মেদিনীপুর জেলায় এক গ্রামে 5ই জানুয়ারি 1935 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পিতা স্বর্গীয় কল্যাণ প্রসাদ রায় ও মাতা স্বর্গীয়া আশালতা রায়। এক সাধারণ পরিবারে তাঁর জন্ম হয়। ছোটবেলায় আর্থিক সমস্যার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছিল। দেবীপ্রসাদের পিতা কল্যাণ প্রসাদ অর্থনৈতিক সংকটের জন্য 1950 খ্রিস্টাব্দে কলকাতায় চলে আসেন। প্রথমে ভবানীপুর ও পরে যাদবপুর অঞ্চলে বসবাস করতে থাকেন। 6 ভাই বোনের মধ্যে বেড়ে উঠেছিলেন তিনি। নিজের লেখাপড়া ও পরিবারের সুবিধার জন্য ছাত্র পড়ানো থেকে অন্যান্য কাজ করে নিজের পড়াশুনো তিনি চালিয়ে গিয়েছেন। ছাত্রাবস্থায় এই জীবন সংগ্রাম দেবীপ্রসাদকে আত্মনির্ভর ও আত্মবিশ্বাসী হতে শিখিয়েছিল। ঝাড়গ্রামেই স্কুল জীবন শেষ করে কলকাতায় এসে দেবীপ্রসাদ আশুতোষ কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। প্রায় মধ্য বয়সে পরিবারের বোঝা কাঁধে নিয়েও ICWA ডিপ্লোমা পাশ করেন। 1960 খ্রিস্টাব্দে কলকাতার কর্মজীবন শুরু করেন এবং 75 খ্রিস্টাব্দে নতুন দিল্লিতে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হিন্দুস্তান প্রেফাব লিমিটেডের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যোগদান করেন। দেবীপ্রসাদ 1965 খ্রিস্টাব্দে শুভ্রা দেবীর সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন। স্বর্গীয় শৈলেন্দ্রনাথ রায় ও স্বর্গীয়া পারুলবালা রায়ের কন্যা শুভ্রা দেবীর জন্ম ধানবাদ জেলায়। তাঁর 3 ভাই ও 3 বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ সন্তান। শুভ্রা দেবী রাঁচি ইউনিভার্সিটি থেকে BA পাশ করেন ও পরে পাটনা ইউনিভার্সিটি থেকে সংস্কৃত ভাষায় MA পাশ করেন। সারা জীবন দেবীপ্রসাদ শিক্ষানুরাগী ছিলেন। অসুস্থ হওয়ার আগে তিনি কোম্পানি সেক্রেটারিশিপ পাশ করার জন্য সচেষ্ট ছিলেন। 1990 খ্রিস্টাব্দে শারীরিক অসুস্থতার জন্য অবসর নিতে তিনি বাধ্য হন। দেবীপ্রসাদ রায় 1999-এ ও শুভ্রা রায় 2015 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। সদাহাস্য এই মানুষ দুটি তাদের সহজ সরল ব্যবহারের মধ্যে দিয়ে আশেপাশের মানুষের মন জয় করেছিলেন। দেবীপ্রসাদ ও শুভ্রা দেবীর এক কন্যা ও এক পুত্র বর্তমান। কন্যা মৌসুমী দাশগুপ্ত ও পুত্র দেবাঞ্জন রায়, দুজনেরই জন্ম কলকাতায়। দেবীপ্রসাদ শুভ্রা রায় স্মারক বক্তৃতা তার পুত্র শ্রী দেবাঞ্জন রায় ও কন্যা শ্রীমতী মৌসুমী দাশগুপ্তের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আমরা ইনস্টিটিউটের তরফে তাদের সকলকে সাদর সম্ভাষণ এবং অভ্যর্থনা জানাই। আজ প্রথম দেবীপ্রসাদ শুভ্রা রায় স্মারক বক্তৃতা প্রদান করবেন স্বামী সোমাত্মানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম, আসানসোল। তার আলোচনার বিষয় শ্রী রামকৃষ্ণ ভাবধারায় ভক্ত জীবন। আমি পূজনীয় মহারাজজিকে অনুরোধ করি তার বক্তব্য শুরু করবার জন্য। सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां त्वां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्ण समागया जो धर्म स्थापनरत वीरे संतं नमाम्यहम्। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানাই। আজকের এই যাদের স্মৃতির উদ্দেশ্যে এই স্মারক বক্তৃতা,
স্বর্গীয় কী রায়, দেবীপ্রসাদ রায় এবং শুভ্রা রায়, তাদের স্মরণে এই আজকে যে এই ব্যবস্থা, সেই পরিবারের প্রতি আমার শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানাই এবং উপস্থিত ইনস্টিটিউটের সাথে সম্পৃক্ত সুধী মণ্ডলী, ভক্তবৃন্দ। আমার আজকের এখানে আসাটা একটু শায়ক আমাদের এখানকার যিনি এই সমস্ত কিছুর পরিচালনায় আছেন, তারই বিশেষ অনুরোধে আর একটু আমি আসতে সম্মত হয়েছি। অত কিছু ভাবনা চিন্তার করবার মতো সেই রকমভাবে আসিনি। তো আমি একটি বিষয়ও বলেছিলাম, হঠাৎ করেই বলেছিলাম, কিন্তু পরে যখন এই ব্যাপারটা নিয়ে একটু ভাবলাম তো দেখলাম যে এর মধ্যে অনেক কিছুই আছে যেগুলো নিয়ে চিন্তা ভাবনা করলে আমি মনে করি যে আমার নিজের যে জীবন, সাধু জীবন, ঠাকুরমা স্বামীজির আশ্রয়ে সেটি আরও পুষ্ট হবে, সেই ভাবনা নিয়েই আজকে এখানে আসা। অনেক দিন পরেই এখানে এই সকলের সাথে সমবেত হয়ে আমার খুবই ভালো লাগছে। তো আমি কীরমভাবে কী বলবো এসব কিছু অত ভাবিনি। আমার মনে হলো একটি কথা, যে আমরা যখন মন্দিরে যাই, মন্দিরে গেলে পুজোর ডালা নিয়ে যাওয়া হয়। তো পূজারী জিজ্ঞেস করেন, নাম জিজ্ঞেস করেন আর গোত্র জিজ্ঞাসা করেন। তো একই পরিবারের কয়েকজন গেলে নাম তো আলাদা আলাদা হবে, কিন্তু গোত্র একটাই থাকে। আগে আমাদের সেই যৌথ পরিবার ছিল, বা জ্যাঠতুতো, খুড়তুতো বা আরও এরকম নানান সম্পর্কে। তা এখন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সব ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু সকলেরই ওই পরিচয়টা একটা কমন পরিচয়, যে ওই গোত্র। তা এই কথাটি শুনেছিলাম আমি একজন সাধুরই মুখে। তিনি একটি জায়গায় একবার ভ্রমণ করছিলেন, একটি ট্রেনের মধ্যে করে ভ্রমণ করছিলেন। তা সাধারণত যা হয়, বিশেষ করে বাঙালিদের মধ্যে ভালো চর্চা খুব বেশি সবসময় করে না, সব বাঙালি নয়, কিন্তু অনেক বাঙালি আছেন। তো কথার মধ্যে কোনো প্রাসঙ্গিকতা নেই। তা একটু ধর্ম নিয়েও মহারাজ, উনি সন্ন্যাসী ছিলেন, তো সন্ন্যাসী সম্পর্কে কিছু টিপ্পণীও করছিলেন। তো এ নিয়ে একটু গর্জে উঠেছিলেন যে আপনারা যে এই ধর্ম সম্পর্কে বলছেন, আপনারা জানেন যে আপনাদের যারা পূর্বপুরুষ তাদেরকে অপমান করা হচ্ছে। তখন বলছে কীরকম? তখন এই কথাটি বলেছিলেন, অর্থাৎ এই যে গোত্র আমরা বলি মন্দিরে গেলে, কাশ্যপ গোত্র, শাণ্ডিল্য গোত্র, ভরদ্বাজ গোত্র, এগুলো কি, কোথা থেকে এলো? অর্থাৎ ওই পরম্পরা, ওই ভরদ্বাজ ঋষি ছিলেন, কাশ্যপ ঋষি ছিলেন, শাণ্ডিল্য ঋষি ছিলেন, ওই পরম্পরাতে সব আসছে। তো আমি আমাদের রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের জীবনের একটি ঘটনার কথা মনে হচ্ছিল। উনি ঠাকুরের অনেক কৃপা পেয়েছেন, ঠাকুরের মানস সন্তান, আর অনেকভাবেই কৃপা পেয়েছেন এবং তিনি আমাদের মঠের আধ্যাত্মিক গুরু, মঠের প্রথম প্রেসিডেন্টও বটে, প্রথম সংঘাধ্যক্ষ, এবং সেই রকম তার সম্মানও ছিল। তাকে প্রায় জীবনের একটা সময়, তারপরে খুব বেশি দিন বেঁচে ছিলেন না, তো জপ ধ্যান করছিলেন। তখন কেউ তাকে বলেছেন যে আপনি তো ঠাকুরের এত কৃপা পেয়েছেন, এত আশীর্বাদ পেয়েছেন, আর আপনারা আবার এসব এত করার কি দরকার আছে?
তা উনি একটি কথা বলেছিলেন, সেই কথাটি আমি ভাবছি যে এই যে আমার আজকের যে বিষয় শ্রীরামকৃষ্ণ ভাবধারা, তার মধ্যে সেই কথাটি আসে। তা উনি বলেছিলেন যে বাপ ঠাকুরদা যে জিনিস রেখে গিয়েছেন, সম্পত্তি রেখে দিয়ে গেছেন, সেটা বুঝে নিতে হবে। তো ওই যে জপ করে, জপের গভীরে একেবারে মনের গহনে গিয়ে ঠাকুরকে সেখানে বুঝবার চেষ্টা করছেন। তো আমাদের এই যে ভাবধারা, শ্রীরামকৃষ্ণ ভাবধারা বললে এই পরম্পরা, যেরকম আমাদের গঙ্গা নদী, সেই গঙ্গা সেই গোমুখ থেকে তার উৎস এবং সাগরে এসে মিশেছেন, ঠিকই আছে। কিন্তু সেই গঙ্গায় যেখান দিয়ে গঙ্গা বয়ে গিয়েছে, সেখানে যদি ভক্ত সেখানে যদি স্নান করেন, তাতে যে পবিত্রতা, যে স্নিগ্ধতা তিনি অনুভব করেন, ক্ষেত্রবিশেষে হয়তো একটু হরিদ্বারে গিয়ে গঙ্গায় স্নান করলে, কি কাশীতে গিয়ে গঙ্গায় স্নান করলে, কি গঙ্গাসাগরে গিয়ে গঙ্গায় স্নান করলে তার একটা অন্যরকম অনুভব একটা থাকতেই পারে। কিন্তু যার সেই সুযোগ নেই, সে তার যেখানেই গঙ্গা আছে, আগেকার দিনে অনেক মানুষ, অনেক ভক্ত এরকম ছিলেন, ওই জীবনের শেষ দিকটা ওই গঙ্গার ধারে থাকবেন, এরকম একটা মনোভাব ছিল। বাড়ি টাড়ি করলে ওই গঙ্গার পাশাপাশি জায়গায় থাকবেন, এরকম। হয়তো অনেক সময় মনে হয়েছে যে ওখানে থাকতে চাইছেন কেন, যে সুবিধেগুলো আছে, বয়সকালে লাগে চিকিৎসার সুবিধা কি আরও অন্যান্য কিছু সুযোগ সুবিধা, সেগুলো তারা পান না। কিন্তু তাদের মনে একটাই যে উদ্দেশ্য, যে ওই গঙ্গার তীরে থাকবেন। কাজেই এই যে পরম্পরা, এর একটা আলাদা আভিজাত্য আছে। আর আমাদের এই যে পরম্পরা, ঠাকুরের নামে শ্রীরামকৃষ্ণ ভাবধারা বললে কথাটা ঠিক পুরোপুরি সার্থক হলো না। কারণ এর মধ্যে মা আসবেন, এর মধ্যে স্বামীজি আসবেন, এর মধ্যে ঠাকুরের ত্যাগী শিষ্যরা আসবেন, এর মধ্যে ঠাকুরের গৃহী ভক্তরা আসবেন, আরও অনেকে হয়তো মন্ত্র দীক্ষা নেননি, কিন্তু তারাও আসবেন। আমাদের মঠ মিশনের যে ধারা, সেই ধারায় প্রবেশ করতে গেলে, মানে দীক্ষা নিয়ে মঠ মিশনের ধারার মধ্যে স্নাত হতে গেলে, তা প্রথমে বলা হয় যে ওই ঠাকুরমা স্বামীজির জীবনী আর কথামৃত, এই 4টে গ্রন্থ পড়বে। তা এই পড়াটার মধ্যে সকলের মধ্যে যে খুব একটা ওই পড়াটা যে খুব ভালোভাবে পড়েছেন তাও নয়, আবার অনেকে এটি নিয়ে খুব ভালোভাবে সেটিকে পড়েছেন এবং তাদের আগ্রহ বেড়ে গিয়েছে। ওই যে বইগুলো বলা হয়, খুব ছোটো ছোটো বই, স্বামী তেজস্বানন্দজির শ্রীরামকৃষ্ণ জীবনী, তারপরে ইচ্ছে হয় আবার একটু লীলা প্রসঙ্গটা পড়ি, বা আরও যে সমস্ত ঠাকুরের বই টইগুলো আছে সেগুলো পড়ি, মায়ের বই পড়ি, স্বামীজির বই পড়ি। তো এইভাবে সকলের যে হয় তা নয়, কিন্তু আবার অনেকের মধ্যেই হয়, এবং এইভাবে একটা ধারা পরম্পরা তৈরি হয়। অনেকেই খুব গৌরববোধ করেন বলতে গিয়ে যে আমাদের বাবা ঠাকুরদারা, তারা কেউ হয়তো মহাপুরুষ সমাজে আশ্রিত ছিলেন, বা বিরজানন্দজি আশ্রিত ছিলেন, বা বিশুদ্ধানন্দজি আশ্রিত ছিলেন, এরকমভাবে একটা ধারা তৈরি হয়। আগে হয়তো ছিল না, এই ধারার মধ্যে তারা এসে পড়েছেন, এভাবে হয়েছে। এবং এই যে ধারা, এর মধ্যে মায়ের অবস্থানটা সেটা খুব গোপনে। কারণ আমাদের যে এই বুক স্টল আছে, সেখানে লেখা থাকে রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য কেন্দ্র, মায়ের নামটা সেখানে থাকে না। এই ব্যাপারটি কিন্তু যা কিছু করা হবে, এই বেলুড় মঠে দুর্গাপূজা হয়েছে, মায়ের নামে সংকল্প করা হয়েছে, মাকে বাদ দিয়ে কিছু হবে না। কিন্তু মা খুব ওই নিজেকে খুব আড়ালের মধ্যে রাখছেন, এই নিয়ে স্বামীজিরও খুব একটু অনুযোগ ছিল।
যে মা সবসময় একবারে কাপড় দিয়ে যখন প্রণাম করছেন, তো মুখ প্রায় দেখাই যাচ্ছে না, হয়তো চোখ দুটো একটু দেখা যাচ্ছে, আর পায়ের হয়তো বুড়ো আঙুলটা একটু বেরিয়ে আছে, আর সমস্ত শরীরটা কাপড় দিয়ে ঢাকা আছে মাকে। তো এই মায়ের নামটা আসে না, কিন্তু মায়ের ভাব এটা তো এসেই যায়। আমাদের এখান থেকে যে ওই মায়ের সম্পর্কে বইটা বেরিয়েছিল, শতরূপে সারদা, তো সেইটি বেরোবার পরে বোধহয় 1985 সালে বইটা পাবলিশড হয়েছিল। তো তখন কিছু মায়ের সন্তান তখনও বেঁচে ছিলেন, তারা পূজনীয় লোকেশ্বরানন্দ মহারাজকে চিঠি লিখে তারা মহারাজকে খুব আশীর্বাদ জানিয়েছিলেন যে এই কাজটি করে তুমি সঙ্ঘে তোমার খুব একটা উজ্জ্বল ভূমিকা থাকবে আর কি। তো এই যে মায়ের ওই যে বইটি যখন বেরোলো, শতরূপে সারদা, সেই বইটি নিয়ে আবার অনেক কাহিনী আছে। বইটি একবার এইখানেই একজন কোনো ভক্ত মহিলা, তিনি রিক্সা করে এসেছেন ওই বইটা কিনতে, বইটা কিনে আবার তিনি ফিরে গিয়েছেন। তা তখন এখানে পূর্ণাত্মানন্দজি মহারাজ ছিলেন, তিনি এই বুক স্টলের চার্জে ছিলেন। তো রিক্সাওয়ালা ফিরে এসে আবার এখানে এসে বইয়ের যে কাউন্টার আছে সেখানে বলেছেন যে এখান থেকে একটু আগে একটা বই নিয়ে গেল, ওপরে একজন মেয়ে ছেলের ছবি আছে, মাকে চেনে না, তা ওই বইটা আমার চাই। তখন তারা মহারাজের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। মহারাজ বলেছিলেন কেন ওই বইটা নিতে চাইছেন? তখন তিনি বলছেন যে না, আমার খুব অল্প বয়সে মাকে হারিয়েছি, আমার কাছে মায়ের কোনো ছবি আমার কাছে নেই। আজকে হঠাৎ এই এক ঝলক ওই ছবিটি দেখে আমার মনে হলো ইনি আমার মা, তো সেই জন্য আমি বইটা নিতে চাই। তারপরে মহারাজ বলেছিলেন আপনি কি লেখাপড়া জানেন? তখন বললেন যে না, আমি শিখিনি, তবে আমার ছেলেকে শিখিয়েছি, পড়াশোনা করছে, তা ওর কাছ থেকে শুনে নেব। তো এই যে মাকে চেনে না, জানে না, কিন্তু হঠাৎ করে তার মায়ের প্রতি একটা টান সে অনুভব করলো। তো এই যে একটা এই পরম্পরা, ঠাকুর মা, স্বামীজি, তাদের এই যারা ত্যাগী শিষ্য, গৃহী শিষ্য, সব মিলিয়ে এই সমস্ত ব্যাপার। তা এই পরম্পরায় ঠাকুরকে চিনে নেওয়াটা একটা খুব বড় ব্যাপার আছে, কারণ যিনি যার থেকে, আর এই পরম্পরার যে উত্তরাধিকারী ঠাকুর নিজেও, তিনি নিজেও বলতেন যে আমি গুরু নই, সচ্চিদানন্দী গুরু। এই ধারাটা আমরা জানি যে ঠাকুরের জন্ম, সেই তার বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সেই গয়াধামে গিয়েছিলেন এবং সেই স্বপ্নে দর্শন হলো, তারপরে ঠাকুরের এই ধরাধামে আগমন হলো। তো এই পরম্পরা শ্রীরামকৃষ্ণের আগে থেকে চলছে, কিন্তু এই যুগে এটি এই শ্রীরামকৃষ্ণ নামাঙ্কিত ভাবে একটা নতুন পরম্পরা শুরু হয়েছে। তা সেই পরম্পরার যদি আমরা তাকেই কেন্দ্রবিন্দু বলে মনে করি, স্রষ্টা বলে মনে করি, তো তার সম্পর্কে জানা যেত যদি স্বামী বিবেকানন্দ তার সম্পর্কে একটি জীবনী লিখতেন। কিন্তু স্বামীজি তো আপনারা সবাই সে সমস্ত কথা জানেন। স্বামীজি সে কথা তাতে সায় দেয়নি। গিরিশবাবু তাকে অনুরোধ করেছিলেন, বলেছিলেন পাছে শিব গড়তে গিয়ে বানর গড়ে ফেলবেন। ঠাকুরের সম্পর্কে ঠাকুরকে অনেক বাজিয়েছেন, অনেক বিরে করেছেন। তারপরে যে ঠাকুরের সম্পর্কে তার যে অনুভব হয়েছে, স্বামী বিবেকানন্দ বলছেন যে ওই যে দক্ষিণেশ্বরের পাগলা বামুন মানুষের মনগুলোকে নিয়ে ওই কাদার তালের মতো ভাঙত, গড়ত, পিটত। এই দুর্গাপূজা হবে তার আগে ওই মাটি যে হবে, মাটিকে ওইরকমভাবে সব করে যারা প্রতিমা বানায়,
বিশেষ করে মুখের যে মাটিটা হচ্ছে খুব মিহি করতে হয়। তা বলছেন যে ওই মনগুলোকে ওই রকমভাবে করতো, এর চেয়ে বড় আশ্চর্য বা বড় বাড়া আর কিছু দেখিনি। তা এই কিন্তু আবার স্বামী বিবেকানন্দের মধ্যে দিয়েই আমাদের শ্রীরামকৃষ্ণকে চিনতে হবে, জানতে হবে। ওই যে স্বামী বিবেকানন্দের একটি কথা, LOV পার্সোনিফাইড, ভালোবাসার জীবন্ত বিগ্রহ। শ্রীরামকৃষ্ণ মানে তিনি প্রেমের মূর্ত প্রতীক। তা এরকমভাবে ওই টুকরো টুকরোভাবে স্বামীজির মধ্যে দিয়েই আমাদের এই শ্রীরামকৃষ্ণকে চিনতে হবে, তাকে ধরতে হবে। আমরা এই আমাদের আরতি স্তবের কথা জানি, স্বামীজির সেই যে আরতি স্তব, সেখানে ঠাকুরকে একবারে সমস্ত দিক দিয়ে আমাদের যে হিন্দু শাস্ত্র আছে যে ষড়দর্শন, সেই যেন পুরো দর্শন দিয়েই ওই স্তোত্রটাকে গ্রথিত করেছেন, রচনা করেছেন। খণ্ডন ভববন্ধন জগবন্দন বন্দি তোমায়, নিরঞ্জন নররূপ ধর নির্গুণ গুণময়। তিনি যিনি ভব সংসার বন্ধন নাশ করেন সকলের, আমাদের সবার এই তিনি শ্রীরামকৃষ্ণ, তিনি এটি নাশ করবেন। আর জগবন্দনা, সমস্ত জগৎ তাকে বন্দনা করে, পূজা করে। আজকে শ্রীরামকৃষ্ণের ভাব আমাদের যারা বেলুড় মঠে প্রশাসনে আছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন যে কীরকমভাবে এটি ছড়িয়ে পড়ছে। আমাদের মঠ মিশনের কেন্দ্র, তার সঙ্গে সঙ্গে ভাব প্রচার পরিষদ আছে, আরও সারদা মঠ আছে। সমস্ত ব্যাপারটা মিলিয়ে একটা সংখ্যাটা যদি করেন তাহলে একটা বিরাট সংখ্যার মধ্যে এসে যাচ্ছে। আর তিনি নিরঞ্জন, তার মধ্যে তিনি নির্লেপ, কোনো কালিমা তার মধ্যে নেই। তা আমরা জানি সেই এদের যে একটা প্রার্থনা থাকে শ্রী মায়ের, যে ওই জ্যোৎস্নার চাঁদ উঠেছে, চাঁদের দিকে তাকিয়ে বলছেন, ওই সেখানে তো কিছু ওই কালো দাগ দেখতে পাওয়া যায়, তা তোমাতেও এরকম আছে, কলঙ্ক আছে, কিন্তু আমার মনে যেন কোনো কলঙ্ক না থাকে। তা ঠাকুর এই দিক দিয়ে খুব তার একটা খুব গৌরব ছিল যে মা কখনো আমার বেচালে পা পড়তে দেয়নি। তিনি মা ছাড়া অন্য কোনো কিছু জীবনে কোনো অবস্থাতেই তিনি মায়ের সম্মতি ছাড়া কোনো কাজ করেছেন এরকম কখনো হয়নি। আর এই জন্য ঠাকুরের খুব গর্ব ছিল যে কখনো বেচালে পা পড়তে দেয়নি, সেজন্য তার মধ্যে কোনো ওই কালিমা কিছু থাকবে না। আর তিনি নররূপধর, তিনি অবতার পুরুষ এসেছেন, তিনি নির্গুণ গুণময়। তিনি স্বরূপত নির্গুণ হলেও আবার মায়ার দ্বারা তিনি সগুণ হিসাবে আমাদের সামনে আমাদের ধরা দিচ্ছেন। জ্ঞানীর পক্ষে নির্গুণ, ভক্তের পক্ষে সগুণ, দেহবান। আর এই যে দেহবান হয়ে এসেছেন, তার শরীরের এই রূপের কথা বলেছেন, তিনি নিজে তার রূপের প্রশংসা করলে তিনি খুব নিজেকে খুব ধিক্কার দিতেন এবং মায়ের কাছে প্রার্থনা করতেন যে আমার বাইরের রূপ নিয়ে না, আমার ভিতরের রূপ দাও। তা শ্রী মা ঠাকুরকে দক্ষিণেশ্বরে যখন ঠাকুরের সেবা করতেন, তেল মাখিয়ে দিতেন, তা মা ঠাকুরের বর্ণের কথা বলছেন, গায়ের রঙের কথা বলছেন যে হরিতালের মতো ছিল। সোনার কবচের যে উজ্জ্বল্য সেটিও যেন ফিকে হয়ে যেত ঠাকুরের এই গায়ের এই বর্ণ, একটা উজ্জ্বল রূপ। তা তিনি একাধারে নির্গুণ, গুণময়, জ্ঞানীর পক্ষে, আবার মায়ায় তিনি সগুণ, ভক্তের পক্ষে। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে অনেক আমরা তার এই যে একটা বই আছে আমাদের এখানকারই পাবলিকেশন, ওয়ার্ল্ড থিঙ্কার্স, তো বিভিন্ন দেশি বিদেশি মনীষী বিভিন্ন রকম ব্যাখ্যা করেছেন, আমরা সেসব জানি, ম্যাক্স মুলারের কথা। তা সেরকম
ঈশারুডের একটা কথা, সেটাই একটা খুব এটা মেলে ঠাকুরের জীবনের সম্পর্কে। ঈশারুড বলতে গিয়ে বলেছেন, ঠাকুরের কথা বলতে গিয়ে এক কথায়, যে এটি একটি ফেনোমেনা, একটা ঘটনা যার কোনো ব্যাখ্যা চলে না, এটা ঘটেছে, কিন্তু সেইটা কীভাবে ঘটেছে, কি তার উৎপত্তি, কি একে ব্যাখ্যা করা যায় না, ধরা ছোঁয়ার বাইরে। কারণ শ্রীরামকৃষ্ণের যে সাধনা, তিনি তার পরিমাপের কথা বলেছেন যে আমি 16 টাং করেছি। এই 1 টাং কত আমরা কিছুই জানি না, 1 টাং কি তা বলেছেন যে তোদের অত করতে হবে না, তোদের 1 টাং করলেই চলবে, আমি 16 টাং করেছি। এই টাঙের বিস্তার কতটা সেটা আমি জানি না, কিন্তু এটি বলেছেন। কিন্তু আমরা দেখতে পাই যে তার জীবনটা হচ্ছে সর্বধর্মের মিলন ও সমন্বয় ভূমি। এটা তো শ্রীরামকৃষ্ণের জীবনী পড়লেই দেখা যায়, তিনি সব সাধনা করেছেন। আর স্বামীজির ভাষায় তিনি অনন্ত ভাবময়। তা এই ভাবধারা বা ভাবাদর্শ বুঝতে গেলে তো মাকে লাগবে। আমরা জানি সেই মায়ের সঙ্গে ঠাকুরের বেশ কয়েকবার এই কথোপকথন হয়েছে। এই মাকে এই দায়িত্ব প্রাপ্ত হতে হবে, সেই ব্যাপারে মা রাজি হননি। মেয়ে মানুষ, আমি কি করতে পারবো। আর তখন মেয়েরা অন্তঃপুরে থাকতো, মা লেখাপড়া করার ইচ্ছে ছিল, মার হাত থেকে ওই বইটই কেড়ে নেওয়া হয়েছে, লেখাপড়া শিখবে না। তাই এইরকম যে অবস্থা সেই নারীর, তাকে এই রামকৃষ্ণ সংঘ তার নেতৃত্ব দিতে হবে। তা এটি ঠাকুরের দ্বারা মা আদিষ্ট। কাশীপুরে ঠাকুরের তিনি মহাপ্রস্থানের জন্য প্রস্তুত হচ্ছেন। ঠাকুরের এই রোগ শিকার, এটিকে বলা হয় যে এটি তার নিজের জন্য না, এটি এর মধ্যে দিয়ে বলছেন যে কে অন্তরঙ্গ আর কে বহিরঙ্গ, এটা চিনে নেওয়ার একটা জায়গা। এই রোগ ভোগ হয়েছে, সেখানে যারা অন্তরঙ্গ তারা আসবে, তাদেরকে চিনে নিতে হবে। আর এই যে ঠাকুরের ভাব, ঠাকুরের যে আদর্শ, সেটি তাদের মধ্যে দিয়ে রূপায়িত করতে হবে। তো মাকে এই দায়িত্ব নিতে বলছেন। তা ঠাকুর নিজেকে দেখিয়ে বলছেন যে এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। তা আমরা জানি যে অনেক বেশি মানে হয়তো সাধারণ বিধবা রমণী, তাদের থেকে মা হয়তো একটু বেশি দিন বেঁচেছেন। আমরা জানি যে ঠাকুরের শরীর যাওয়ার পরে মা প্রায় দীর্ঘ 34 বছর বেঁচেছেন। এই সময়টা সাধারণত ওই স্বামী স্ত্রীর মধ্যে, স্বামীর যদি আগে শরীর চলে যায়, স্ত্রী শরীর অনেক দিন আছেন, এরকম খুব বেশি দেখা যায় না, সচরাচর দেখা যায় না। কিন্তু মা এই দীর্ঘ 34 বছর থেকেছেন। তার মধ্যে তো প্রথম ওই বৈধব্য জীবনের প্রথম দিকটা, সেটি কীরমভাবে কেটেছে সেটা তো আমরা এই ঠাকুর মায়ের জীবনীতে আমরা জানতে পারি। কি অর্থকষ্টের মধ্যে কেটেছে। তো তারপরে কিন্তু মা এই সংঘের নেতৃত্ব দিয়েছেন, এবং অনেক সিদ্ধান্ত যেগুলো ওই মা যদি ওই সিদ্ধান্তগুলো সেটিকে না রাখতেন, তাহলে আজকে যে সংঘর আমরা যে বিস্তার রূপ দেখতে পাই, সেটি একটি প্রশ্ন, একটা জায়গা চলে আসতো। তা এই ভাবধারাতে মা তো আছেন, স্বামীজিও তো আছেনই, অবশ্যই আছেন। তা সেই স্বামীজির আশাটাও তো, স্বামীজির তো ইচ্ছে ছিল না, তার তো ইচ্ছে ছিল, ঠাকুরকে বলেছিলেন সুখদেবের মতো সমাধিতে বুঁদ হয়ে থাকবেন। তা এই সমস্ত কিছু কিন্তু ঠাকুর তো তাকে দিয়ে অঙ্গীকার করিয়ে নিয়েছেন। তা
বলেছেন যে নরেন শিখিয়ে দেবে যখন ঘরে বাইরে হাঁক দিবে। তো এই শ্রীরামকৃষ্ণ এই আদর্শের তিনি এই যে এই সত্য নিয়ে শ্রীরামকৃষ্ণের অনেক জীবনের ঘটনা, মায়ের কাছে প্রার্থনা করছেন, মা এই নাও তোমার ভালো, এই নাও মন্দ, এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, এসব অনেক কিছু বলছেন। কিন্তু বলছেন এই কথা বলতে পারলাম না, এই নাও তোমার সত্য আর এই নাও মিথ্যা, সত্য দিলে কোথায় দাঁড়াবো। তা এই শ্রীরামকৃষ্ণ এই সত্যের দ্রষ্টা, আর বিবেকানন্দ তো সেটির প্রবক্তা বা প্রচারক, আর মায়ের জীবন হচ্ছে সেই আদর্শটাকে রূপায়ণ করা, রূপ দেওয়া। সেটি যদি মা যদি রূপ না দিতেন তাহলে ঠাকুরের প্রতি আমাদের যে এই যে আস্থা, সেই আস্থাটা এরমভাবে গড়ে উঠত না। তা এই যে বিশেষ করে মূলত এই যে তিনজনকে নিয়ে এই যে একই মহাশক্তি, সেটাই এই যে ত্রিধা প্রকাশ, তিন রকমভাবে প্রকাশ, এই যে এই ভাবধারা বা জীবনাদর্শে এটিকে তিনটে সূত্র আকারে গ্রথিত করা যেতে পারে। একটি হচ্ছে ঈশ্বর জীবনী মানব জীবনের একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য। এ কথা শ্রীরামকৃষ্ণ বারবার করে ওই এক কথা বলে গেছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে লাভ করা। অন্য অনেক কিছু বলছেন যে জাগতিক অনেক কিছুর সেগুলো প্রয়োজন আছে, সেগুলো লাভ করতে হবে, এই বলেননি যে সেগুলো লাভ করতে হবে না। পদমর্যাদা এই সমস্ত কিছু প্রয়োজন আছে, কিন্তু মূল লক্ষ্য থাকবে সেটিকে, এগুলো চিরস্থায়ী নয়, কিন্তু চিরস্থায়ী হচ্ছে সেই ভগবানকে লাভ করা। তা এটি হচ্ছে প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র, যে এই প্রথম সূত্রটিকে রূপ দেওয়া, আন্তরিকভাবে সত্য, সংযম, পবিত্রতা সহায় আমি যে পথই গ্রহণ করি না কেন, হিন্দু হই, মুসলমান হই, খ্রিস্টান হই, অনেক ভক্ত আছে তারা হয়তো হিন্দু নন, কিন্তু তারা হয়তো মুসলমান বা খ্রিস্টান, কিন্তু তারাও ঠাকুরকে স্মরণ করেন। তা প্রভৃতি যে কোনো ধর্মের পদ্ধতি অবলম্বন করে সেই লক্ষ্যে পৌঁছানো যায়। এই সততা, আর হচ্ছে সংযম, আর হচ্ছে পবিত্রতা, এটিকে রক্ষা করে চলতে হবে। আমাদের এই যে সংঘের এই যে বিস্তার, এক এক জায়গায় গেলে এক এক রকম। এই কেন্দ্রটি আমাদের মঠ মিশনের মধ্যে খুবই সকলের কাছে খুব প্রশংসিত, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার। এখানকার যে কাজের ব্যাপ্তি, কাজের পরিধি, সেটি একরকম। আপনি আবার আরেকটি কেন্দ্রে যাবেন, সেটি আরেক রকম। এগুলো একটা বাহ্যিক একটা দিক, এর মধ্যে আবার একটা অন্তরঙ্গদের আরেকটি দিক আছে। সেই দিকটির সাথে সবসময় ভক্তরা পরিচিত থাকেন না, কিন্তু যারা ওই আমাদের কেন্দ্রেতে সেখানে গেস্ট হাউস আছে, সেখানে থাকেন তো অনেকে হয়তো কিছুটা পরিচিত হন। যে ওই যে সকালবেলা উঠে সেই ব্রাহ্ম মুহূর্তে উঠে ঠাকুরকে স্মরণ মনন করা, কিছু স্তব পাঠ করা, কিছু শাস্ত্র পাঠ করা, খাবার আগে ব্রহ্মার্পণম মন্ত্র পাঠ করা, তো এরকম আরও কিছু এই সমস্ত কিছু আছে। সেগুলো বাইরের যে মহল, সেই ভাবধারার সাথে ততটা পরিচিত নন। কিন্তু এইটিকে এই যে বললাম যে আন্তরিকভাবে এই সত্য, সংযম আর পবিত্রতা, এটিকে রক্ষা করে চলতে হবে। তাই যত মত ততপথ তত্ত্বে বিশ্বাসী হয়ে নিজ ধর্মে নিষ্ঠা অটুট রেখে
এই যে নিজ ধর্মে নিষ্ঠা অটুট রেখে অপর ধর্মকে, অপর ধর্মাবলম্বীদের শ্রদ্ধা করা প্রত্যেক ব্যক্তির অবশ্য কর্তব্য। নিজের যে বিশ্বাস, নিজের যে ধর্ম, তার প্রতি সেই নিষ্ঠা, সেটাকে অটুট রাখতে হবে। এটা কবিরের একটা দোহা, খুব পরিচিত, সকলেই আপনারা জানেন, সবসে বসিয়ে সবসে রসিয়ে সবকা লিজিয়ে নাম, হাজি হাজি করতে রহিয়ে বৈঠিয়ে আপনা ধাম। সকলের সাথে ওঠা বসা করো, রস আস্বাদন করো, অল্প স্বল্প এই সমস্ত করো। সবসে বসিয়ে সবসে রসিয়ে সবকা লিজিয়ে নাম, সকলেরই বাহবা দাও, হ্যাঁ খুব ভালো করলে। সে গান শুনতে গেছেন, খুব ভালো তান করছে, বাহ বাহ দারুণ লাগলো, কি খুব ভালো লেখক, খুব ভালো লিখেছে, কালজয়ী উপন্যাস কিছুটা পড়লেন, হ্যাঁ খুব ভালো লাগলো, আপনার ভাষা খুব স্বচ্ছ ভাষা। তো এইরকম তাকে বললে সে খুশি হবে, যে গুণী মানুষ, তাকে একটু গুণের কদর করলে খুশি হবে। এটা আমাদের অ্যাকসেপ্টেড। সবসে বসিয়ে সবসে রসিয়ে সবকা লিজিয়ে নাম, হাজি হাজি করতে রহিয়ে বৈঠিয়ে আপনা ধাম। নিজের জায়গাটা, নিজের পরম্পরাটা, এইটিকে যেন না ভুলে ফেলি, যে ওইটাই ভালো, কোথাও গেলাম। এরকম অনেক সময় হয়, হয়তো এই আমাদের এই পরিকরের মধ্যে দীক্ষিত হয়েছে, তারপরে মনে হলো যে না, এটা বোধহয় ভালো না, আরও অন্য একটা সম্প্রদায় আছে, তাদের বোধহয় একটু হয়। এরকম মাঝে খুব হতো, একটু নাচানাচি করে, একটু নাচ করে, করে, হ্যাঁ ওখানে এইসব হয়, এখানে আপনাদের কীরকম জানি একটা, ওই চুপচাপ হয়ে গেলেন, হয়ে গেলেন। তা এই আর কি। তা সেই রকম করলে, এইরকম করলে চলবে না। আপনার নিজের যে গুরু আদিষ্ট বলে বীজ মন্ত্র, এই মন্ত্রগুলো ওই সূক্ষ্ম বীজের মতো। বীজটাকে, ওই জমিটাকে একটু উর্বর করতে হবে, একটু খুঁড়তে হবে, সার টার দিতে হবে, তারপরে ওই বীজটিকে বপন করতে হবে সুচারুরূপে, জল দেবেন। সেটিও একবার খুব জল ঢেলে দিলে প্রথমে গাছটা বাঁচবে না, অল্প জল দিতে হবে, খুব মৃদুভাবে জল দিতে হবে। ওই যারা জল দেয় মালিরা, ওই যে ঝাঁঝরির মুখটা থাকে, সেটা প্রথম অবস্থায় খুব কম থাকে, তারপরে ফোয়ারার মতো জল দিন, তবে খুব হবে। কিন্তু প্রথমেই যদি দেন, ওটা ভেসে যাবে। তো ওটাকে খুব সুন্দর করে করলে, ওই জন্য ঠাকুর এই গানটি খুব গাইতেন, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। তো নিজের নিষ্ঠাটা বজায় রেখে ওই সব ধর্ম এবং সমস্ত ধর্মাবলম্বীদের শ্রদ্ধা করতে হবে, কাউকে অশ্রদ্ধা করা নয়। তিনি হয়তো আমাদের হিন্দুদের মধ্যে এই কত রকমের সম্প্রদায় আছে, তা এক এক সম্প্রদায়ের উপাসনার পদ্ধতি রীতি এক এক রকম। তো আপনি বলতে পারেন না যে না, ওই উপাসনাটা পদ্ধতিটা ঠিক না, আমারটাই ঠিক। কোনটা ঠিক আর কোনটা ঠিক নয়, এ বিচার করবার জন্য ভগবান আপনাকে পৃথিবীতে পাঠায়নি। ভগবান আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন আপনার নিজের ওই বিশ্বাসটাকে অটুট রেখে তাতে এগিয়ে যাওয়া। তো এই দুটো সূত্র। তৃতীয় সূত্র, ঈশ্বরই সব হয়েছেন, তিনি ছাড়া কিছু নেই। আর জীবই শিব, এই বুদ্ধিতে সকলের সেবা করা। গৃহী ও সন্ন্যাসী সকলের কর্তব্য, সাধক অবস্থায়ও বটে, ঈশ্বর লাভের পরেও বটে। মায়ের জীবনে দেখবেন যে একেবারে শেষকালে বাতের ব্যথা ট্যাথায় ওই কাজকর্ম অত করতে পারতেন না, কিন্তু সেখানে উপস্থিত থাকতেন এবং নির্দেশ দিতেন। আমরা তো জানি সেই কথা, সেই নলিনীদি, সেই ভাইজি, ওই দস্যু ডাকাত, তুতে ডাকাত কি আমজাদ ডাকাত, তাকে খেতে দিতে বলেছেন, খুব বিরক্ত। কিন্তু পিসিমা বলেছেন, পিসিমার কথার বিরুদ্ধচারণ করতে পারবেন না, তা খাবারটা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। মা বলছেন, ওরমভাবে দিলে কারোর পেট ভরে? কীভাবে দিতে হয় মা আবার একটু দেখিয়ে দিলেন, যে এরমভাবে পরিবেশন করো। তা এই জন্য বলছেন যে এই জীবই শিব, এই বুদ্ধিতে সকলের সেবা করা, গৃহী ও সন্ন্যাসী সকলের কর্তব্য। আমাদের স্বামীজির একটা কথা
স্বামীজির যারা শিষ্য তারা বলতেন যে একেবারে জুতো সেলাই থেকে শুরু করে চণ্ডীপাঠ পর্যন্ত সব করতে হবে। তা আমি শুনেছি একটি ঘটনা, শঙ্করানন্দ মহারাজ তিনি সপ্তম প্রেসিডেন্ট, ওই আমাদের বারাসাতের কাছে যে বামনমুড়া, ওখানে তার জন্মস্থান। তো তিনি তখন প্রেসিডেন্ট, আমি আমাদের পূজনীয় অকুণ্ঠানন্দ মহারাজ, শম্ভু মহারাজ, তার কাছে শুনেছি। তো প্রেসিডেন্ট অবস্থাতে তিনি একবার ওই জুতোটা নিয়ে বসেছেন, একটা সুতো টুতো জোগাড় করেছেন, কোথাও কিছুটা করছেন। তা মহারাজ আপনি কী করছেন? তখন বলছেন না, স্বামীজি এরকম বলেছিলেন যে একবারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, তো ওইটা আমার করা হচ্ছিল না, তো ওইটা না করলে শেষকালে কী হবে না হবে ঠিক নেই, তো ওইটা করছেন। তা এইটি এই গৃহী এবং সন্ন্যাসী এবং সাধক অবস্থায় বটে, ঈশ্বর লাভের পরেও বটে, এই শ্রীরামকৃষ্ণ ভাবধারায় এইটি আমাদের দেখতে হবে যে একই রকম ভাবনা নিয়ে সবাই চলছেন। আমাদের ঋগ্বেদে সেই মন্ত্র আমরা সবাই জানি, আমরা সেটি আমরা স্মরণ করি, সংগচ্ছধ্বং সংবদ্ধম, তা সমানীব আকুতি সমানা হৃদয়ানীব সমানস্তু ব মনো যথাব সুসহামতি। তো একই প্রকার সংকল্প, একই প্রকার মনোবৃত্তি, একই প্রকার হৃদয়ানুভূতি সম্পন্ন হয়ে একটি মহৎ আদর্শে ও তদনুকূল রীতিনীতি ও কার্যধারার অনুসরণ করে চলতে হবে। আমাদের গুরু যারা হন, যারা মন্ত্র দেন, প্রত্যেকবার এক একটা আশ্রমে গিয়ে এই যারা বিশেষ করে ভাইস প্রেসিডেন্ট মহারাজ তারা মন্ত্র দেন, তো অনেকে মন্ত্র পায়। এবার সবাই মন্ত্র পেয়ে সেই যে নিষ্ঠা, সেই বিশ্বাস, সবাই যে একই রকমভাবে সেটিকে মেনটেন করেন তা তো হয় না, অনেকে তো ভুলেই যান। আমাদের পূজনীয় বলভদ্রানন্দ যিনি তো খুব বেশ রসিকতা করতেন, তা ওই রকমই একটি ঘটনা তা মহারাজের কাছে শুনেছি, তা উনিও কারো কাছে শুনেছেন যে ওই শঙ্করানন্দজির কাছ থেকে মন্ত্র পেয়েছিলেন। আর শঙ্করানন্দজির চেহারা খুব সুপুরুষ ছিলেন, ছিলেন। তো তারপরে শঙ্করানন্দজি তো সপ্তম প্রেসিডেন্ট ছিলেন, তারপরে আরও দুজন প্রেসিডেন্ট ছিলেন, দশম প্রেসিডেন্ট ছিলেন পূজনীয় বীরেশ্বরানন্দজি। এবং শেষের দিকে মহারাজের শরীরটা খুব হয়ে গেছিলো, ওনারও তো ক্যান্সার রোগ হয়েছিল, ছোট হয়ে গিয়েছিল। তো কোনো ভক্ত সেই শঙ্করানন্দজির কাছ থেকে নিয়েছেন, আর বেলুমঠের সাথে যোগাযোগ কিছু নেই, এই সমস্ত কিছু করেনও না। তো হঠাৎ মনে হয়েছে ওই ওনারই গুরু বোধহয় শরীর খারাপ হয়ে এরকম হয়েছে, তাই একটু কাঁদছেন, গুরুদেব তোমায় কীরকম দেখেছিলাম আর কীরকম দেখেছি। তা এটা ভাবাটা এটা খুব যে এটা হয়েছে তা নয়, এটা হতেই পারে, আমাদেরও জীবনে হতে পারে। মায়ের জীবনের আছে, মায়ের কাছ থেকে একজন ওই পার্সি ভদ্রলোক মন্ত্র নিয়েছিলেন। তো তিনি সিনেমার লাইনে ছিলেন, বেশ নামঠামও করেছিলেন। তারপরে তিনি বাগবাজারে মায়ের কাছে মন্ত্র হয়েছিল। যাবার সময় মাকে বলেছিলাম মা যাই, মা বলেছিলেন বাবা যাই বলতে নেই, বলো যে আসি। তা তিনি একবার, তার তখন বেশ বয়স হয়ে গিয়েছে, এই ভাবধারার সাথে যুক্তই নেই, ভুলে টুলেও গেছেন সব কিছু। তা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছেন। তা তখন নিকটজনরা আসলে খুব ভালো লাগে, তারা বোধহয় কেউ আসছে টাসছে না, খুব একাকিত্ব বোধ করছেন। হঠাৎ তার মধ্যে সেই মায়ের কথা মনে পড়ে গেছে যে আমার তখন সেই কত 23-24 বছর বয়স ছিল, তখনই বাগবাজারে গিয়ে মায়ের কাছে মন্ত্র পেয়েছিলাম। আর মা বলেছিলেন যে যা বাবা যাই বলতে নেই, বলতে আসি। তা তিনি বলছেন যে আই এম কামিং টু মাই মাদার এগেইন, আমি মায়ের কাছে আবার আসতে চাই। তো কোনো অবস্থাতে ওই যে ওই বীজটি যদি থাকে, হয়তো সেই সময় যে সময় অঙ্কুরিত হওয়ার কথা ছিল সেই সময় অঙ্কুরিত হয়নি। তা কিন্তু অনেক সময় থাকে না, সেই ওই বাড়িতে, পুরনো বাড়ি, সেখানে মাটি টাটি নেই, সেখানে বট গাছ হয়ে গিয়েছে, অশ্বত্থ গাছ হয়ে গিয়েছে, এটা পাকিয়েছে, হয়তো ফেলে দিয়েছে।
মাটি নেই, বৃষ্টি হয়ে গেছে, কোনো পাখি খেয়েছিল, খেয়ে তার ওই বৃষ্টির সাথে ওটি পড়েছে, তারপরে ওখান থেকে গাছ হয়ে গিয়েছে। তো যদি ওইটিকে ঠিকমতো সংরক্ষণ করে রাখা যায় তাহলে পরে এটি হয়। আমরা একটু গীতাতেও যদি একটু যাই তাহলে সেখানে দেখব যে এই যে আমরা যারা ভক্ত বলে নিজেদের পরিচয় দিই, সন্ন্যাসীরাও তারা তো ভক্ত, আর গৃহস্থ তো ভক্তই, সন্ন্যাসীও তো ভক্তই, ঠাকুরমা স্বামীজির ভক্তই আমরা। তো গীতাতে তো 4 রকমের ভক্তর কথা আমরা জানি, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী আর জ্ঞানী। তার মধ্যে এই যে আর্ত যারা, তারা মোটামুটি একবারে সাধারণ শ্রেণীর মানুষ যারা, তারা যে খুব ভগবানের প্রতি খুব নিষ্ঠা আছে তা নয়, কিন্তু কার্যসিদ্ধির জন্য ভগবানকে ডাকেন, সেই ডাকাতি করলে হয় তার জন্য ডাকেন। আরও যা কিছু হয়, সেই ডাকাতে কালীবাড়ি আছে, এই মনোহর পুকুরে ডাকাতি কালীবাড়ি, ডাকাতি করবার আগে মায়ের কাছে করতেন যে যদি সাকসেসফুল হই তাহলে এরপরে বলি দেবো, তারাপীঠে গিয়ে এটা বলি দেবো বা আরও কোথায় গিয়ে বলি দেবো, এই সমস্ত থাকে। তো হতে পারে সেই চুরি করা কোনো রোগ ভোগ হয়ে গিয়েছে। আমি যখন এখানে ছিলাম, গোলপার্কে ছিলাম, তখন একবার একজন অবাঙালি ভক্ত, ওই রাজস্থানী ভক্ত, তা তারা একটা মানত করেছিল যে রোগ সেরে গেলে একটা গরু দেবে। তখন প্রভানন্দ মহারাজ এখানে ছিলেন, তা একটা গরু দেবে। এইখানে গোলপার্কে গরু কোথায় রাখবে? তো তারপরে তো কামারপুকুরে খবর দেওয়া হলো, ওখানে গোশালা আছে। তো কামারপুকুরের মহারাজ এলেন, নিচের ওই আমাদের ওই যে বেদি ভবনের ওই সামনে জায়গাটা, ওখানে দুটো এতে ছোটো হাতি এলো, একটা ছোটো হাতিতে একটা গরু এলো, আর কামারপুকুরের মহারাজ একটা ছোটো হাতি নিয়ে এসছেন। তারপরে গরুকে পুজো টুজো করে আর গরুটা দিয়ে দেওয়া হলো। উনি প্রার্থনা মানত করেছিলেন যে রোগ ভোগ হয়ে গেলে, রোগ ভালো হয়ে গেলে দেবো, গরু দেবো। তা এরকম সব হতে পারে, এই রোগ ভোগ হয়েছে, অথবা ভয়টয় পেয়ে গেছেন, বাঘ ভাল্লুক এসে গিয়েছে সামনে, রক্ষা করো ঠাকুর। তো এও তো ভক্ত, ও তো ঠাকুরকে ডাকছে। তো এই আর্ত আছে, আর জিজ্ঞাসু আছে, তার মধ্যে একটু জ্ঞান লাভ করার ইচ্ছা হয়েছে, বা এই অর্থার্থী, তার অত অভাব ঠভাব নেই, ওই রকম মানুষ নন, কিন্তু তার থাকে যে ইহলোক, এই জগতে তো পয়সা কড়ি প্রচুর আছে। এই বড় বড় যারা বম্বেতে থাকেন, ওই বিলিয়নিয়ার এ সমস্ত অনেক কিছু আছে, বাড়িতে হেলিকপ্টার নাবে, নাবে, সব নাবে। তো এই যে এইটা তো হলো, এই ইহলোকটা হয়ে গেল, এবার পরলোকটা নিয়ে। তা আমি একবার জামশেদপুরে ছিলাম, তা রাত্রিবেলা খাওয়ার পরে মহারাজ বললেন চলো একটা জায়গায় যাব। তা উনি ওই টিস্কোর স্টিল ফ্যাক্টরি, তার চেয়ারম্যানের সেক্রেটারি উনি। তো তার বাড়িতে একটা যজ্ঞের ব্যবস্থা হয়েছে, ওর তার বাবা মা উপস্থিত আছেন, যে বাবা মা যখন মারা যাবেন, তারপরে স্বর্গে যখন যাবেন, সেখানে গিয়ে যাতে ভালোভাবে সমস্ত থাকেন। তা সব খাট, ড্রেসিং টেবিল, একবারে আলমারি ঠালমারি, গোদরেজের আলমারি টালমারি সব আছে। তখন পুজো শুরু হয়নি, তারপর পুজো হবে, একটু ভজন টজন হবে, কীর্তন হবে, এ হবে। ভোরবেলা ওই পূজারী যিনি, পুরোহিত যিনি, তিনি এগুলো সব নিয়ে চলে যাবেন। তো ওই পারলৌকিক ব্যবস্থাটা সব করলেন আর কি। তো আছে আমাদের শাস্ত্রেতে, এই কর্মকাণ্ডের মধ্যে এই সমস্ত আছে। মহারাজ আছেন, আমার খুব সংকোচ বোধ হচ্ছে মহারাজের সামনে এইসব কথা বলছি, পূজনীয় সুপর্ণানন্দজি, তো ওনার কাছে সব শুনে নেবেন। তা এই সমস্ত আছে, আর জ্ঞানী আছে, তো যারা তত্ত্বজ্ঞানী, এই ভিন্ন ভিন্ন ভক্তের ভিন্ন ভিন্ন লক্ষ্য, কিন্তু সকলেই এই ভক্ত। আর এই যে ঠাকুর খুব এই যে তাকে অনুসরণ করে, অনুকরণ নয়, অনুসরণ করতে হবে, সেটা স্বামী বিবেকানন্দ সতর্ক করে দিয়েছেন। অনেক সময় থাকে না, ওই ঠাকুরের অভিনয় টভিনয় করছে, ওই রকমভাবে একটু কথাটা ঠিক মতো বলছেন না, বলছেন না। পূর্ণাত্মানন্দজি শুনলে খুব রেগে যেতেন, বলে কে বলেছে যে ওইরকমভাবে কথা বলতো ঠাকুরকে। তো যাই হোক, তা এই ব্যাপারটি আছে, কিন্তু
এই ঠাকুরকে অনুসরণ করে যারা থাকবেন, তো এটি তো স্বামী বিবেকানন্দ আবার এর একটা সীমা বলেছেন যে ১,৫০০ বছর ধরে এই শক্তি কাজ করবে। তো কিভাবে এটি চলবে, তা লীলা প্রসঙ্গে এই সংঘের যে সূত্রপাত, এই সূক্ষ্ম দিব্যভাবে জন্মের কথা বলেছেন, এইভাবে বলছেন যে ১২ বর্ষব্যাপী সাধনার অন্তে ঠাকুরের উপলব্ধি হয়েছিল শ্রী শ্রী জগদম্বা যন্ত্রস্বরূপ হয়ে নিজ জীবনে প্রকাশিত তত্ত্ব উদার মতের বিশেষভাবে অধিকারী এক নব সম্প্রদায়ের মধ্যে সেটি প্রবর্তিত করতে হবে। আর তার জন্য দায়ভার দিয়ে গেলেন স্বামী বিবেকানন্দকে, নরেনকে। তাকে বললেন, দেখ নরেন, তোর হাতে এদের সকলকে দিয়ে যাচ্ছি, কারণ তুই সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী। এদের খুব ভালোবেসে যাতে তারা আর ঘরে ফিরে না গিয়ে এক স্থানে থেকে খুব সাধন ভজনে মন দেয়, তার ব্যবস্থা করবি। তা সেই স্বামীজি তো আমরা জানি সেই আমেরিকাতে গিয়েছেন। সেই আমেরিকাতে যাওয়া নিয়ে নানান রকমের ব্যাখ্যা করা হয়। তা বলা হয় যে তিনি টাকা পয়সা সংগ্রহ করার জন্য গিয়েছিলেন, এরকমও বলা হয়। আবার তিনি গিয়েছিলেন এই ভারতবর্ষের যে সনাতন ধর্ম, সেই ধর্মটাকে ওখানে প্রতিষ্ঠা করতে। কারণ সেই সময় আমরা বিদেশিদের অধীনে ছিলাম, তারা আমাদের ধর্মটাকে এত ছোট করে তারা বলতে শুরু করেছিল। তা সেই রকম একটা প্রয়োজন, একটা প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল, এবং তার মধ্যে একটা অনেক দিব্য দর্শনের কথা, যেমন ঠাকুরের দর্শন পেয়েছেন, মায়ের অনুমতি নিয়েছেন, এই সমস্ত করে স্বামীজি গেলেন। এবং সেখানে যখন ওখানে তার ভক্তদের মধ্যে বললেন যে আমি এই আমেরিকায় এসে একটা প্রলোভনের মধ্যে পড়ে গিয়েছি, তারা ভাবছেন কি প্রলোভন, কোনো বিশেষ করে কোনো কারো ব্যক্তি বিশেষের ওপরে কিনা। তো বললেন, না, এটা অর্গানাইজেশন করতে হবে। ওই তাদের কাছ থেকে ওই ভাবটি দেখেছেন। তো যাই হোক, এই তার যে ত্যাগী শিষ্য, তারা প্রত্যেকেই এক একজন আধ্যাত্মিক জগতের দিকপাল। স্বামী শিবানন্দ মহারাজ, যার বারাসাতে যার জন্ম, তিনি নিজেকে দেখিয়ে বলছেন যে বারাসাতে গিয়ে যে এই স্থান কি কমগা, এই শরীরের জন্ম দিয়েছে। তাই বলছেন যে এবারে যদি তারা আলাদাভাবে আসতেন, এই শ্রীরামকৃষ্ণ ভাবকে পুষ্ট করার জন্য এবারে এসেছেন, সেরমভাবে না এসে যদি তারা আলাদাভাবে আসতেন, তারা আধ্যাত্মিক জগতের এক একজন দিকপাল হওয়ার মতো তাদের সেই ছিল, সম্ভাবনা ছিল। আর ত্যাগী শিষ্যদের সঙ্গে এই গৃহী শিষ্যরাও তো, তাদেরও অবদান তো কম নয়। আমরা কয়েকজনের কথা যদি ভাবি, এই তাদের নিয়ে ঠাকুর ঠাট্টা মস্করাও করতেন, যে তারা ঠাকুরকে অবতার বলতো। এই অবতারের কি বোঝো তোমরা, অবতার করো। তা বলতেন যে আমাকে অবতার বলে একজন থিয়েটার করে, গিরিশ ঘোষ বলে একজন। গিরিশ ঘোষের সেই সময় পরিচিতি খুব ভালো ছিল না সব লোকের কাছে। তা আবার হচ্ছে যে একজন হচ্ছে মরাকাটা ডাক্তার, ওই পোস্টমর্টম করে রামচন্দ্র দত্ত। তাই এরকম সমস্ত বলে তোমরা কি বোঝো এই অবতারে। কিন্তু এদের দ্বারা এই রামচন্দ্র দত্ত, তিনি সেই যে কাকুরগাছিতে সেখানে ওই প্রতিষ্ঠা করে, ঠাকুরের অস্থি প্রতিষ্ঠা করে সেই পূজা উৎসব অনুষ্ঠান, তারপরে বিভিন্ন জায়গায় তার বক্তব্য, ঠাকুরের ওপরে যে বক্তৃতা করেছেন, কত বক্তৃতা করেছেন স্টার থিয়েটারে, বিভিন্ন জায়গায়। বা অক্ষয় সেন ঠাকুরের পুঁথি গ্রন্থ রচনা করেছেন, বা যারা কিছু লেখেননি, এই নাগমশাই বলুন, গৌরীমা বলুন, যোগীর মা বলুন, গোলাপ মা বলুন, গোপালের মা অঘরমণি দেবী, তা এই তাদের জীবনটিকে এই শ্রীরামকৃষ্ণের সাধনায় ঢেলে এই যে মুভমেন্ট, এই মুভমেন্টটাকে এগিয়ে দিয়েছেন। আর ঠাকুরের শরীর যাওয়ার ঠিক 2-3 মাস পরেই, যখন এই তার যারা বিশেষ করে ত্যাগী শিষ্য,
তারা সব বিভিন্ন জায়গায় অনেকেই ফিরে চলে গিয়েছেন, কারো কারো আর ফেরার ইচ্ছে নেই, কোথাও একত্রিত হয়ে থাকবেন। তা কোথায় থাকবেন কিছু ঠিক নেই। তা ঠাকুর সেই সুরেন মিত্রকে সেই সব ঘটনা আপনারা জানেন, তাকে দিব্য দর্শন দিলেন, নির্দেশ দিলেন, তাকে বললেন তুই করছিস কি, আমার ছেলেরা সব পথে পথে ঘুরে বেড়াচ্ছে, তার আগে একটা ব্যবস্থা কর। সুরেন্দ্রনাথ তৎক্ষণাৎ গিয়ে নরেনকে সব বললেন, আর্থিক সাহায্যের আশ্বাস দিলেন, বললেন ভাই একটা আস্তানা করো যেখানে ঠাকুরের ছবি ভস্মাদি থাকবে, তার ব্যবহৃত জিনিসগুলি রেখে রীতিমতো পূজা অর্চনা চলতে পারে, সেখানে তোমরা কামকাঞ্চন ত্যাগী ভক্তেরা এক জায়গায় থাকতে পারো, আর আমরা গৃহী ভক্তেরা সেখানে গিয়ে জুড়াতে পারবো। আমি কাশীপুরে মাসে মাসে যে টাকা দিতাম এখনও তা দেব। তা স্বামীজিকে বললেন, পরের দিন গিয়ে সেই বরানগর, সেটি ভূতের বাড়ি বলে খ্যাত ছিল, তা সেই জীর্ণ বাড়িতে 1886 অক্টোবরে এই মঠ প্রতিষ্ঠা হলো। তা এই যে ভক্ত যারা হবে তাদেরও কীরমভাবে সাধনা করতে হবে আমরা দু চার কথা শ্রীরামকৃষ্ণের জীবন থেকে একটু দেখে নিতে পারি। শ্রীরামকৃষ্ণ যিনি নিরহংকারের একবারে মূর্ত রূপ ছিলেন, যিনি আমি বলতে পারতেন না, না হং তুহু তুহু, এই তো একটা ঠাকুরের একটা বিখ্যাত কথা। আমি যেন আমরা বলতে না যাই, তার জয়গান যেন করি। অনেকে বাড়িতে অনেকে নিজের নামে দেয়, আবার অনেকে দেয় মায়ের আশীর্বাদ, বাবা মায়ের আশীর্বাদ, বাসের মধ্যে লেখা থাকে বাবা মায়ের আশীর্বাদ। এই ভাবনাটা আমাদের ভারতীয় ধারার সঙ্গে একটা খুব মেলে এটা। তো কিন্তু তিনি বিশেষ করে তো দুটো, একটা হচ্ছে সাকার আর একটা হচ্ছে নিরাকার। এসব কত কথা, এসব ঠাকুর না আসলে এসব জানবার জন্য আমাদের অনেক শাস্ত্রগ্রন্থ ঘাঁটতে হতো। ঠাকুর একবার হাতের মধ্যে সব তুলে দিয়েছেন। তা নিরাকারবাদীদের ধ্যান করার উপদেশ দিচ্ছেন, বলতেন দেখ, ধ্যান করতে বসবার আগে একবার আপনাকে দেখাইয়া, নিজেকে দেখিয়ে বলছেন, নিজে আমি বলতে পারতেন না কিন্তু তাও বলছেন, আপনাকে দেখাইয়া একে ভেবে নিবি। কেন বলছি? এখানকার ওপর তোদের বিশ্বাস আছে কি না? একে ভাবলেই তাকে অর্থাৎ ভগবানকে মনে পড়ে যাবে। ওই যে যেমন গরুর পাল দেখলেই রাখালকে মনে পড়ে, ছেলেকে দেখলেই তার বাপের কথা মনে পড়ে, উকিলকে দেখলেই কাছারির কথা মনে পড়ে, ওই রকম একে দেখবে তার কথা মনে পড়বে। সেই রকম বুঝলি কি না, মন নানান জায়গায় ছড়িয়ে থাকে কি না, একে ভাবলেই মনটা এক জায়গায় গুটিয়ে আসবে, আর সেই মনে ঈশ্বরকে চিন্তা করলে তাতে ঠিক ধ্যান লাগবে। এই জন্য বলছি, কতটা আন্তরিকভাবে আমরা যারা এই ধ্যান করার চেষ্টা করি, শ্রীরামকৃষ্ণ ভাবধারায় আছি, আমরা বুঝতে পারি যে ধ্যান করা এটি কত কঠিন ব্যাপার। হয়তো অনেক দিন ধরে চেষ্টা করে একদিন হয়তো একটু ভালো ধ্যান হলো, মনটা একটু শান্ত হলো, কি তাও ধ্যান হলো কি সে জানি না, কিন্তু মনে হলো যে মনটা বেশ শান্ত হয়েছে। এই অশান্ত মনকে শান্ত করা, চোখ বন্ধ করলেই শান্ত হয়ে যাবে না, অশান্ত মন নানান কিছু মনে পড়বে। এই পাঠে এসেছেন, ওই ঘরটা খোলা আছে, ওটা আছে, তালাটা ঠিকমতো মেরেছি কি না, অমুক সমুক, এসব চলতে থাকবে। তা এইরকম একটা ধ্যানের কথা নিরাকারবাদী। আর এটি সাকারবাদী নিরাকারবাদী দুজনের জন্যই আছে। লীলা প্রসঙ্গে ভক্তদের ধ্যানের প্রস্তুতির কথা বলছেন। ওগো তখন ইষ্ট চিন্তা করবার আগে ভাবতুম যেন মনের ভেতরটা বেশ করে ধুয়ে দিচ্ছি। মনের ভেতর নানান আবর্জনা, ময়লা মাটি, চিন্তা বাসনা, এই সমস্ত ময়লা মাটি মানে এগুলোই চিন্তার তো কোনো শেষ নেই। তা এই সমস্ত থাকে কি না, সেগুলো সব বেশ করে ধুয়ে সাফ করে তার ভেতর ইষ্টকে এনে বসাচ্ছি, এইরকম করো। সাকারবাদী ভক্তদের বলতেন, ধ্যান করবার আগে, ধ্যান করার সময় ভাববে যেন মনকে রেশমে রশি দিয়ে ঈশ্বর পাদপদ্মে বেঁধে রাখছ, যেন সেখান থেকে আর কোথাও না যেতে পারে।
রেশমের দড়ি বলছি কেন? সে পাদপদ্ম যে বড় নরম, অন্য দড়ি দিয়ে বাঁধলে লাগবে তাই। আবার বলতেন ধ্যান করবার সময় ইষ্ট চিন্তা করে তারপর কি অন্য সময় ভুলে থাকতে হয়? আমাদের এই যে সাধন পদ্ধতি, বিশেষ করে কর্মযোগ অবলম্বন করলে স্বামী বিবেকানন্দ বলেছেন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, কাজটাই পূজা হয়ে যাবে। ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ, ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ, তারপরে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, আলাদা করে চলবে না। মায়ের জীবনে চলতো, মায়ের জীবনে মা 1,00,000 বার জপ করতেন। 1,00,000 বার এক আসনে বসে জপ করা যায় না। দক্ষিণেশ্বরে ঠাকুরকে জল দিতে গিয়েছেন নহবতে, উনুন আছে, উনুন জ্বলছে, ভাত হচ্ছে, তারপরে হয়তো অন্য কিছু হবে, আর ভাতটা ঢাকা দেওয়া আছে যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিন্তু একটি ছোট বাচ্চাকে, 6 বছরের মেয়ে, তাকে বসিয়ে গেছে, তুই বসে থাক, আর দেখবি উতলে গেলে ঢাকাটা সরিয়ে দিবি, তাহলে উনুনটা নিভে যাবে। জল দিয়ে সে মা দেখছেন যে যা বলেছিল তাই করছে, তো লক্ষ্য রেখেছে, কিন্তু ঠোঁটটা নাড়াচ্ছিল। মা বলছে ওটা কি করছিলেন? না, তুমি যখন বসে থাকো দেখি ঠোঁটটা নড়ে, ওই জন্য ঠোঁটটা নাড়াচ্ছিলাম। মা বলছেন না, আমি জব করি। তো জব শুধু ওই আসনে বসে হবে তা নয় তো, সবসময় চলবে। আবার জপের জন্য কাজকে অবহেলা করা, এটা মা পছন্দ করেছে না, সে অন্য ঘটনা। তা বলছেন ধ্যান করবার সময় ইষ্ট চিন্তা করে তারপর কি অন্য সময় ভুলে থাকতে হয়? কতকটা মন সেই দিকে সর্বদা রাখবে। দেখেছো তো, দুর্গাপূজার সময় একটা জাগ প্রদীপ জ্বালতে হয়, ঠাকুরের কাছে সর্বদা একটা জ্যোতি রাখতে হয়, সেটাকে নিভতে দিতে নেই। নিভলে গেরস্থের অকল্যাণ হয়। সেই রকম হৃদয় পদ্মে ইষ্টকে এনে বসিয়ে তার চিন্তারূপ জাগ প্রদীপ সর্বদা জেলে রাখতে হয়। সংসারের কাজ করতে করতে মাঝে মাঝে ভেতর চেয়ে দেখতে হয় সে প্রদীপটা জ্বলছে কি না। তো এই শ্রীরামকৃষ্ণের ভাবধারা, এই ভাবধারায় স্নাত ভক্ত, সময় খুব বেশি নেই, আমি আর কয়েকটা মিনিট নেব। দুজনের কথা আমি একটু বলবো বলে ভেবেছিলাম। একজনের কথামৃততে আপনারা সবাই পেয়েছেন, সেটি হচ্ছে ঠাকুর কলকাতায় আসতেন ভক্তদের সঙ্গে মেলার জন্যে। তো বলরামবাবুর বাড়িতে আছেন, সেখান থেকে নন্দ বসুর বাড়িতে যাবেন ঠিক করেছেন। নন্দ বসু একজন ধনী মানুষ ছিলেন, বাড়িতে অনেক ছবি আছে, বিশেষ করে দেবদেবীর ছবি আছে, দশমহাবিদ্যা, দশাবতার, এই সমস্ত ছবি আছে, সেগুলো ঠাকুরের খুব আকৃষ্ট হয়েছে। আচ্ছা যাবো একদিন তোমার ওই বাড়িতে ছবি দেখতে যাব। তা ওইটি দেখে তারপরে ঠিক করেছেন আরেকজনের বাড়িতে যাবেন, তার কথাই বলছি বিশেষ করে। তার নাম ছিল, কথামৃত আছে, তার নাম হচ্ছে ব্রাহ্মণী। তার মেয়ে ছিল, তার নাম ছিল চণ্ডী। তাকে ভালো পরিবারে বিয়ে ঠিয়ে দিয়েছিলেন, কিন্তু মেয়ে অকালে তার মারা যান। তো তিনিও বিধবা, মেয়ে বিধবা। তা এই সমস্ত করে তা মেয়ে মারা গিয়েছেন, এই সমস্ত শোকে তিনি খুবই সন্তপ্তা। দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আসতেন, তা ঠাকুরকে অনুরোধ করেছেন যে আপনি যদি একটু আমার বাড়িতেও আসেন। ঠাকুর সম্মতি দিয়েছেন। তা সেই ব্রাহ্মণীর বাড়িতে যাবেন। তো বাড়িতে অনেক লোকজন এসেছে, ঠাকুর তার বাড়িতে আসছেন, বলছেন যে ছেলে মেয়ে, পুরুষ মেয়ে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, সব ঠাকুর আসবেন তার বাড়িতে। সকলে কত উৎসুক একে দেখবার জন্য আর কথা শুনবার জন্য। তা তার এত আনন্দ হয়েছে, ব্রাহ্মণী ঠাকুর আসছে তার বাড়িতে। তা তিনি কি করবেন কিছু ঠিক করতে পারছেন না। অধীর হয়ে বলছেন যে আমি যে আহ্লাদে আর বাঁচি না গো, তোমরা সব বলো গো কেমন করে বাঁচি, এত আনন্দ হয়েছে। ওগো আমার চণ্ডী যখন এসেছিল সেপাই শাস্ত্রী সঙ্গে করে, আর রাস্তায় তারা পাহারা দিচ্ছিল, তখন যে এত আহ্লাদ হয়নি গো। ওগো চণ্ডীর শোক এখনও একটু আমার মনে নাই। মনে করেছিলাম তিনি যে কালে এলেন না, যা আয়োজন করলাম সব গঙ্গার জলে ফেলে দেব, আর ওর সঙ্গে ঠাকুরের সঙ্গে আলাপ করব না। যেখানে আসবেন একবার যাব, অন্তর থেকে দেখব, দেখে চলে আসব। যাই সকলকে বলি আয় রে আমার মুখ দেখে যা, যাই যোগিনকে বলি গিয়ে আমার ভাগ্যি দেখে যা। ব্রাহ্মণী আনন্দে অধীর হয়ে বলছেন ওগো লটারিতে একটা টাকা দিয়ে মুটে 1,00,000 টাকা পেয়েছিল,
সে যেই শুনলে 1 লাখ টাকা পেয়েছে অমনি আহ্লাদে মরে গেছিল, সত্য সত্য মরে গেছিল। ও গো আমার যে তাই হলো গো, তোমরা সকলে আশীর্বাদ করো, না হলে আমি সত্য সত্য মরে যাব। ওখানে ঠাকুরের সঙ্গে মাস্টারমশাই উপস্থিত ছিলেন। মাস্টারমশাই ওই ভক্তের এই আন্তরিকতা দেখে, তার এই কাতরতা দেখে মাস্টারমশাই একবারে মোহিত হয়ে গিয়েছেন। সেই ভক্তের ওই ব্রাহ্মণীর পায়ের ধুলা নিতে যাচ্ছেন। ব্রাহ্মণী বলছেন, সে কী গো? তিনি আবার মণিকে প্রতি প্রণাম করলেন। এটি ওই ব্রাহ্মণীর কথা। আরেকটি তো যার কথা, তিনি ঠাকুর বলেছেন 5 শিখে 5 আনা বিশ্বাস, গিরিশবাবু। তা বলছেন যে গিরিশের বিশ্বাসের আকর পাওয়া যায় না। তা বলছেন যে ওই কড়ি শিকল দিয়ে যেরকম ওই জাহাজগুলো, বড় বড় ডিঙি জাহাজগুলো নোঙর করা থাকে, অনেক গভীরে যেতে হয়। তা গিরিশের ওই রকম বিশ্বাসের যেন ওই রকম জায়গায়। তা সেই গিরিশবাবু তার জীবন সায়ান্নে তাকে দেখতে গিয়েছেন স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ। তা গিরিশবাবু বিশুদ্ধানন্দজিকে বলছেন দেখতে পেয়ে, তার কিছুক্ষণ পরেই শরীর চলে গেছে। ওরে আয় আয় আয়, আমাকে দেখ, আমাকে দেখবি তবে তো বিশ্বাস হবে। কি ছিলাম আর কি করে দিয়েছেন, একেবারে দেবতা করে দিয়ে গিয়েছেন, ধমকে নয় ভালোবেসে। তিনি ঠাকুর কি ছিলেন তা আমাকে দেখেই বুঝতে পারবি। মহাপ্রভু জগাই মাধাই উদ্ধার করেছিলেন তারা কোন ছাড়। ভেবে দেখ তিনি আমার মতো পাষণ্ডকে স্থান দিয়েছেন। যদি জানতাম আবর্জনা ফেলবার এত বড় একটা ডাস্টবিন আছে, তাহলে জীবনটা আরও চুটিয়ে ভোগ করে নিতাম। আমায় দেখ, আমি ঠাকুরের মিরাকেল। গিরিশবাবুর সঙ্গে অনেক ঠাকুরের এই ভাবের আদান প্রদান হয়েছে। আর ওই যে বিশ্বাসের কথা বলছিলাম, গিরিশের বিশ্বাসের কথামৃতে আছে ঠাকুরের সঙ্গে গিরিশবাবুর সঙ্গে মহিমাচরণের বাদানুবাদ হচ্ছে। বিষয়টা হচ্ছে যে এটি হচ্ছে যে অবতার আর সিদ্ধ পুরুষের প্রভেদ নিয়ে এই বিচার হচ্ছে। তা মহিমা বলছেন সকলেই শ্রীকৃষ্ণ হতে পারে, সাধন করতে পারলেই হলো। গিরিশ বলছেন মানুষ হাজার সাধন করুক অবতারের মতো হতে পারবে না। তা এরকম সব হচ্ছে। মহিমাচরণ আর বিচার বেশি দূর এগোতে পারলেন না। ঠাকুর বলে দিয়েছিলেন যে তোমরা বিচার করো, কিন্তু কোনো সিদ্ধান্ত নিও না, সিদ্ধান্তটা আমি দেব। তা শ্রীরামকৃষ্ণ বললেন দুটোই সত্য, ভিন্ন ভিন্ন পথ দিয়ে এক জায়গায় যাচ্ছে। মিলিয়ে দিয়েছেন তো শ্রীরামকৃষ্ণ ঠাকুর, সমস্ত ধর্মের মানুষকে মিলিয়ে দিচ্ছেন। তা ওই মহিমাচরণকে বলছেন, দেখলে গিরিশের কি বিশ্বাস, জল খেতে ভুলে গেল। আপনি যদি না মানতে তাহলে টুটি ছিঁড়ে খেত, যেমন কুকুরে মাংস খায়। তা বেশ হলো, দুজনের পরিচয় হলো, আমাদের খানিকটা জানা হলো। তা ডাক্তার মহেন্দ্রলাল সরকার ঠাকুরের কাছে আসতেন, আর সেই আশাটাও সবাই বলতো যে এটি আপনি আপনার নিজের জন্য এই অসুখের প্রয়োজন ছিল না, ওই ডাক্তারকে এইভাবে আনবেন, সেই জন্যই আপনি এই শরীর রোগ ধারণ করেছেন। তো নানান প্রসঙ্গ আসতো। একদিন ওই রকম প্রসঙ্গ এসছে, তা সেইটা নিয়ে সবাই মতামত দিচ্ছে। সেখানে নরেন ছিলেন, তার পছন্দ হয়নি। তা একজন ভক্ত মনে করছেন যে বোধহয় কেটে গেল, আর বোধহয় আসবে না। তা বলছেন সুতোয় মাছ গিতে ছিল, ছিঁড়ে গেল। তা শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বড়শি বেঁধা আছে, মোড়ে ভেসে উঠবে। তো আমাদের অবস্থাটা ওই রকমই আমাদের মনে করতে হবে যে ওই যদি আমি আমার কথাটা এখানেই শেষ করি। আমাদের কাশীতে স্বামীজির একজন শিষ্য ছিলেন, স্বামী অচলানন্দজি, কেদার বাবা বলে পরিচিত ছিলেন। ওনাকে বলতেন যে কাশীর শিব। তা তিনি মঠের সহ সংঘাতক্য হয়েছিলেন। তো তাকে একবার একজন তরুণ সাধু, তিনি খুব অল্প বয়সীদের মধ্যে ঠাকুর স্বামীজির কথা খুব বলতেন। তা একজন তরুণ সাধু প্রশ্ন করেন, মহারাজ আপনি মরে গেলে কোথায় যাবেন? 1 মিনিটও দেরি না করে বলেন।
বেশ, শ্রীরামকৃষ্ণ থেকে এসেছি, শ্রীরামকৃষ্ণের কাছে চলে যাব। তো আমাদের এই যে শ্রীরামকৃষ্ণ ভাবধারা, এই ভাবধারা ওই যে কথা বলছিলাম শুরুতে, ওই রাজা মহারাজের কথা, ব্রহ্মানন্দজি বাপ ঠাকুরদা কী সম্পত্তি রেখে গিয়েছেন সেটা বুঝে নিতে হবে। সেই বুঝে নেওয়ার জায়গাটা হচ্ছে কিন্তু ওই গুরু প্রদত্ত যে মন্ত্র, সেইটি বীজ মন্ত্র, কিন্তু সেই বীজ থেকে সেই পল্লবিত হবে, সেই পল্লবিত হয়ে সেটি পত্র পুষ্প ফল সবে শোভিত হবে। এবং আমাদের জীবনটিও আমরা যদি ওই ভাবধারাতে নিজেদেরকে নিষ্ণাত করি, এটি কাউকে বলতে হবে না। পূজনীয় লোকেশ্বরানন্দ মহারাজ তখন নরেন্দ্রপুর হয়নি, পাথুরিয়াঘাটে ছিলেন। মহারাজকে অনেক পরিশ্রম করতে হতো, কলকাতায় সমস্ত জায়গায় ঘুরতে হতো বিভিন্ন কাজে, টাকা পয়সার জন্য বটে। তা ওনাকে ওই কলেজ স্ট্রিট পাড়ায়, সেখানে ছেলেরা যেত, ওখানে ছাত্রাবাস ছিল পাথুরিয়াঘাটে। তা একজন বলছেন যে আপনাদের ছেলেরা এসেছিল। তা মহারাজ হয়তো জানতেন না তারা গিয়েছিল। তারা কী করে জানলেন? না, আপনাদের ছেলেদের দেখলেই বোঝা যায়। তো এই যে রামকৃষ্ণ মিশনের ছাত্র দু একজন হয়তো একটু অন্যরকম হতেই পারে, তারা হয়তো, কিন্তু সেইটা আমরা যদি এর মধ্যে আনি, সেইটাকে যদি প্রসঙ্গের মধ্যে আনি, সেটি ঠিক হবে না, সেটিকে সত্যের অপলাপ হয়ে যাবে। কিন্তু আমাদেরকে যেটি সমষ্টি, সেইটিকে ধরতে হবে। এবং শ্রীরামকৃষ্ণ যে ভাবধারা, এই ভাবধারার আমরা সেই উত্তরাধিকার হিসাবে তাদেরকে আমরা পেয়ে, যদি আমরা সেই আমাদের সেই ধ্যানে সেখানে তাদেরকে নিয়ে আমাদের জীবনটাকে সেইভাবে আমরা চেষ্টা করি, তাহলে অবশ্যই তারা আমাদেরকে ধরা দেবেন এবং আমাদের জীবনটি সার্থক হবে। পূজনীয় মহারাজের প্রতি এবং আপনাদের সকলের প্রতি আমার প্রণাম এবং শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার।